খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যুপুরী আনন্দপুরে, পূর্ব মেদিনীপুরে 13 জন নিখোঁজ। গাড়ি আটকে জয় শ্রীরাম বলতে চাপ, অস্বীকার করলে ব্যাপক মারধর, হরিশ্চন্দ্রপুরে আলোড়ন। চীনের কাছে হাত পেতে হাজার শয্যার হাসপাতাল বানাবে বাংলাদেশ, কলকাতা নির্ভরতা কমাতে মরিয়া ঢাকা। দিদি পারেন দেশে বিজেপিকে রুখতে, নবান্নে বৈঠক শেষে মমতার লড়াইকে কুর্নিশ অখিলেশের। সিঙ্গুর থেকে সোজা দিল্লি, সর্বাত্মক প্রতিবাদে দিদির সঙ্গী, এসআইআর হয়রানিতে নিহতদের পরিবারও। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে গুচ্ছ ভুল, তুমি ঘ পেয়েছ, ব্যাকরণে কাঁচা, ট্রাম্পকে খোঁচা নেটিজেনদের। আরও ঐক্যবদ্ধ বিরোধীরা, এসআইআর আবহে দিল্লি যাত্রার আগে নবান্নে মমতা অখিলেশ বৈঠক। এসআইআর আনাই হয়েছে পশ্চিমবঙ্গের জন্য, মমতার পাশে দাঁড়িয়েও সওয়াল অখিলেশের। আবারও এসআইআর বাজেট অধিবেশনের কৌশল তৈরি তৃণমূলের। বাংলার কারখানায় তৈরি ইঞ্জিন, এবার ব্যাটারিতে ট্রেন চালাতে চায় রেল। গাড়ি থামিয়ে অকথ্য গালিগালাজ, হেনস্থার সময় পুলিশকে ফোনে পায়নি বলছেন বিজেপি বিধায়ক। কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা নেই, মিম সিপিএমের সঙ্গে কথা চলছে হুমায়ুন। বিজেপি বিধায়ককে দেখেই ধেয়ে এলো ইট পাটকেল, গাড়িতে হামলা, তৃণমূল বলছে আমরা কিছু করিনি। দিদির কাছে ইডি হেরেছে, সম্মানের সঙ্গে হারতে চায় বিজেপি, মমতার সঙ্গে বৈঠকের আগে নিশানা অখিলেশের। সিঙ্গুরে শিল্প নিয়ে স্পিকটি নট ছিলেন মোদি, কাল পাল্টা সভায় বড় ঘোষণা করবেন মমতা। বছরের প্রথম সূর্যগ্রহণে চরম প্রভাব এই রাশিতে, ভয়ঙ্কর প্যাচে সর্বশান্ত, জলের মতো অর্থক্ষয়। বাড়ি ফেরার পথে আক্রান্ত বিজেপি বিধায়ক, দোষীদের গ্রেপ্তারের দাবিতে সোনামুখীতে ধুন্ধুমার। গ্রামবাসীদের উপর হামলা চালিয়েছিল, পিটিয়ে মারা হলো চিতাবাঘকে, চাঞ্চল্য আলিপুরদুয়ারে। বেলা বাড়লে শীত উধাও, সপ্তাহের শেষে ধেয়ে আসছে বৃষ্টি। হাওড়া থেকে দুর্গাপুর রাস্তার দুধারে দেখুন বাংলার শিল্পের অবনতির অভিযোগে কড়া জবাব মমতার। নন্দীগ্রামে সমবায় ভোটে তৃণমূলের জয়ের পরেই বিভাজনের রাজনীতি শুভেন্দুর। মুখ্যমন্ত্রীর আসনে বসা কি আসল লক্ষ্য হুমায়ুনের, ভোটের আগে বড় ইঙ্গিত। বিজেপির বিএলএ টুকে মারধর, তৃণমূলের ক্ষোভ উগরে বড় পদক্ষেপ শুভেন্দুর। নন্দীগ্রামে কি রণক্ষেত্র, শুভেন্দুর করা দাওয়াই ও তৃণমূলের বিস্ফোরক পাল্টা। মমতাকে বরখাস্ত পত্র লেখার জন্য 1000 শিবির বিজেপির যুব মোর্চার, কিন্তু পাঠাবে কি করে। আনন্দপুরে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে সাহায্য রাজ্যের। দেশের শিশুদের মার্কিন ও চীনা প্রভাবমুক্ত রাখতে কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যান ফ্রান্সে। সীমান্তে কাঁটাতার লাগাতে জটিলতা, বিএসএফকে দ্রুত জমি হস্তান্তরের নির্দেশ হাইকোর্টের। এটা সেফ দুর্ঘটনা নয়, আনন্দপুরে অগ্নিকাণ্ডে ম্যানমেড বিপর্যয়ের অভিযোগ। ট্রেন দেরির কারণে পরীক্ষা দিতে পারেননি, ক্ষতিপূরণ পেলেন 9 লক্ষ টাকার বেশি। হেরে ভূত, ব্যালটে ভোট চেয়ে পথে নামছেন লালু পুত্র তেজস্বী। এসআইয়ের শুনানি কেন্দ্র যেন বিয়ের আসর, লাইনে বর সহ 38 জন বরযাত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রুখতে নবান্নে বৈঠক শেষে মমতার লড়াইকে কুর্নিশ অখিলেশের। লড়াই করে বিজেপিকে রুখতে পারেন একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর এমনই দাবি সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের। আসন্ন বিধানসভা নির্বাচনের পর দিদি বাংলায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন বলেই আত্মবিশ্বাসী তিনি। নবান্নে বৈঠকের পর মমতা এবং অখিলেশ যৌথভাবে সাংবাদিকদের মুখোমুখি হন। মমতা জানান, এদিন খুব অল্প সময় দুজনের নবান্নে বৈঠক হয়েছে। এরপর অখিলেশ বলেন, দিদির কাছে ইডি হেরেছে, এবার বিজেপি হারবে। গোটা দেশে বিজেপির মোকাবিলা করতে পারেন একমাত্র দিদি। দিদির কাছে ইডি হেরেছে, এবার বিজেপি হারবে। গোটা দেশে বিজেপির মোকাবিলা করতে পারেন একমাত্র দিদি। রাজনৈতিক ওয়াকিবহলদের মতে বিজেপিকে রুখতে তৈরি হয়েছিল ইন্ডিয়া জোট। সেই জোটে থাকা কংগ্রেসের সোনিয়া, রাহুলকে বারবার মমতা ও অভিষেকরা আঞ্চলিক দলগুলিকে নিয়ে চলার পরামর্শ দিয়েছেন। তবে তা সত্ত্বেও ইন্ডিয়া জোটে সেভাবে কোনো লাভ হয়নি। এদিন অখিলেশের গলায় যেন প্রচ্ছন্ন হলেও সেই সুরই শোনা গেল। অখিলেশ স্পষ্ট বুঝিয়ে দিলেন, সোনিয়া কিংবা রাহুল নন, ইন্ডিয়া জোটের মুখ হতে পারেন একমাত্র মমতাই। নবান্নে মমতা ও অখিলেশের বৈঠক, নিজস্ব চিত্র। অখিলেশের বক্তব্যে এদিনে উঠে আসে আইপ্যাকের অফিস ও কর্ণধারে
প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযান প্রসঙ্গ। বিতর্ক থেকে শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা। তার মন্তব্য, বিজেপি এখনও পেনড্রাইভের পেন ভুলতে পারেনি। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডিকে পরাস্ত করেছেন। এই বাস্তবতা মেনে নিতে পারছেন না গেরুয়া শিবির। বাংলার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে এসআইআর এর তীব্র বিরোধিতায় সরব হন অখিলেশ। সুর চড়ান বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে। অখিলেশের দাবি, বাংলায় হারতে চলেছে বিজেপি, তাই ভোট কাটার জন্য এসআইআর, এটাই কমিশনের লক্ষ্য। কমিশনকে অস্ত্র করেছে বিজেপি। দিদির প্রতি আস্থাশীল অখিলেশ আরও বলেন, বিজেপি বাংলায় সফল হবে না, বাংলায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন দিদি। অখিলেশের মন্তব্যে স্পষ্ট, বাংলার ভোটের অঙ্কে বিজেপির ভবিষ্যৎ নিয়ে তিনি কোনো সংশয় দেখছেন না। কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা নেই, মিম সিপিএম এর সঙ্গে কথা চলছে। হুমায়ুন, ভোট এগিয়ে এলেও বাম কংগ্রেসের জোট হবে কি হবে না তা নিয়ে চাপানোতরের অন্ত নেই। সব দলের নেতারাই বলছেন আলোচনা চলছে। এর মধ্যে ভোটমুখী বাংলায় নতুন দল নিয়ে মাঠে নেমে পড়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এর জন্যই বার্তা দিচ্ছেন তৃণমূল বিরোধী শক্তিগুলিকে। আগেই বলেছেন 30 তারিখ পর্যন্ত তার দরজা খোলা। বাম, কংগ্রেস, আইএসএফ, মিম সবার জন্যই খোলা। কিন্তু এর মধ্যে এবার মালদহের 4 জায়গায় জনতা উন্নয়ন পার্টির কার্যালয় খুলতে এসে বড় মন্তব্য করে বসলেন হুমায়ুন। জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের সাফ কথা, কংগ্রেসের সঙ্গে জোট হওয়ার সম্ভাবনা নেই, তবে মিম সিপিআইএম এর সঙ্গে কথাবার্তা চলছে। তবে জোট না হলেও বিশেষ অসুবিধা নেই বলেও মত হুমায়ুনের। জোট না হলে তার দল এককভাবে লড়াই করতেও প্রস্তুত। মালদায় 12টা বিধানসভার মধ্যে ইংরেজবাজার ছাড়া বাকি প্রায় সব আসনেই সরাসরি তৃণমূলের সঙ্গে লড়াই হবে বলে মত তার। ইংরেজবাজারে শুধু বিজেপির সঙ্গে লড়াই। গনি খান চৌধুরীর নামে ভোট হলেও মালদহে কংগ্রেস কার্যত মুছে গিয়েছে বলেই মত তার। মৌসুম বেনজির নূর আগে উত্তর মালদহে হেরেছিলেন, তিনি এখন ফের কংগ্রেসে। হুমায়ুন বলছেন, দক্ষিণ মালদহে ঈশা খান চৌধুরী জিতেছেন, কিন্তু তা মুর্শিদাবাদ জেলার জন্যই। তার জেতার পেছনে শামশেরগঞ্জ আর ধুলিয়ানের মানুষই রয়েছে। তবে হুমায়ুন যাই বলুন, নওশাদরা যে বাম কংগ্রেসের সঙ্গে জোট করতে মরিয়া তা স্পষ্ট আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর কথাতেই। যদিও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলছেন, আলোচনা চলছে তাদের শরিকদের মধ্যেও, বাইরে বলার মতো এখনও কিছু হয়নি। অন্যদিকে মোহাম্মদ সেলিম বলছেন, আরও উদ্যোগী হতে হবে কংগ্রেসকে। প্রদেশ কংগ্রেস যদিও বলছেন হাইকমান্ডের কথা। এখন এই আবহে হুমায়ুন শেষ পর্যন্ত কি করেন সেটাই দেখার। সিঙ্গুর থেকে সোজা দিল্লি, সর্বাত্মক প্রতিবাদে দিদির সঙ্গী এসআইআর হয়রানিতে নিহতদের পরিবারও। আর একদিনও দেরি নয়, যেমন ভাবনা তেমন কাজ। সোমবার সাধারণতন্ত্র দিবসে জানিয়েছিলেন এসআইআর প্রতিবাদ জোরদার করতে এবার দিল্লি সফরে যাবেন। মঙ্গলবার জানা গেল বুধেই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওদিন সিঙ্গুরের ইন্দ্রখালিতে জনসভা সেরেই তিনি রাজধানীর পথে রওনা দেবেন। এসআইআর হয়রানির জেরে এখনও পর্যন্ত যাদের মৃত্যু হয়েছে তাদের কয়েকজনের পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রীর সঙ্গী হচ্ছেন বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশনের অবৈজ্ঞানিক পদ্ধতিতে এসআইআর নিয়ে যে সুর চড়িয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী, সেটা এবার দেশজুড়ে সর্বস্তরে ছড়িয়ে দেবেন তিনি। এই সফরে কমিশনের দপ্তরে গিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করবেন কিনা তা এখনও অবশ্য জানা যায়নি। সোমবার ঘনিষ্ঠ মহলে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ফেব্রুয়ারির শুরুতে তিনি দিল্লি যাচ্ছেন, কিন্তু 24 ঘন্টা না কাটতেই সেই সূচিতে বদল। সূত্রের খবর, ফেব্রুয়ারি নয়, জানুয়ারিতেই তার সফর। চলতি সপ্তাহে কেন্দ্রের বাজেট অধিবেশন শুরু। 1 ফেব্রুয়ারির বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেই অধিবেশনে তৃণমূল সাংসদদের সংসদীয় রণকৌশল ঠিক করে দিতে পারেন দলের চেয়ারপারসন। সেই কারণে এই সময় তার দিল্লি যাত্রা। তবে মমতার এবারের সফরে বিশেষ উদ্দেশ্য অবশ্যই দ্রুত ও অপরিকল্পিত উপায়ে এসআইআর প্রক্রিয়ার বিরোধিতার সর্বাত্মকভাবে ছড়িয়ে দেওয়া। আর সেই কারণেই এবার তার সঙ্গী নিহতদের পরিবারের কয়েকজন সদস্য। বিজেপি বিধায়ককে দেখেই ধেয়ে এলো ইট পাটকেল, গাড়িতে হামলা। তৃণমূল বলছে, আমরা কিছু করিনি। নিজের বিধানসভা এলাকাতে আক্রান্ত হলেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। এদিন বিকেলে সোনামুখীর মহেশপুর এলাকা থেকে নিজের বাড়িতে ফেরার পথে মহেশপুরে তার গাড়ি আটকে গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। বিধায়ককে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। বিধায়কের দাবি, তৃণমূলের নেতৃত্বে এই হামলা হয়েছে। ঘটনার প্রতিবাদে সোনামুখী চৌরাস্তা মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে চলে পথ অবরোধও। স্থানীয় ও বিজেপি সূত্রে জানা গিয়েছে, একদিন আগে বিধায়কের কাছে খবর আসে সোনামুখী বিধানসভার মহেশপুর গ্রামে এক বৃদ্ধ অসুস্থ ও চলৎশক্তিহীন অবস্থায় বাড়িতে পড়ে রয়েছেন। খবর পাওয়ার পর এদিন মহেশপুর গ্রামে
ওই অসুস্থ ব্যক্তির বাড়িতে একটি হুইলচেয়ার ও চিকিৎসার জন্য কিছু নগদ টাকা সাহায্য করতে যান বিধায়ক দিবাকর ঘরামি। সেখান থেকে ফেরার পথে মহেশপুর এলাকাতেই বেশ কিছু মানুষ তার গাড়ি ঘিরে খুনের হুমকি দিতে থাকে বলে অভিযোগ। বিধায়কের গাড়ি লক্ষ্য করে তারা ইট পাটকেলও ছুটতে থাকে। কোনো ক্রমে ওই এলাকা থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন বিধায়ক। বিধায়কের দাবি, তৃণমূলের নেতৃত্বেই তার ওপর এই হামলা হয়েছে। এসআইআর আনাই হয়েছে পশ্চিমবঙ্গের জন্য, মমতার পাশে দাঁড়িয়ে সওয়াল অখিলেশের। ভোটের আগে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। মমতার পাশে দাঁড়িয়ে তার সাহসিকতার প্রশংসা করলেন অখিলেশ। তার কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র যিনি বিজেপির সঙ্গে লড়াই করার ক্ষমতা রাখেন। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সমস্যায় ফেলার জন্য যে এসআইআর হচ্ছে এমনটাই দাবি করলেন তিনি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে পূর্ণ সমর্থন করার কথা বলেছেন অখিলেশ। পশ্চিমবঙ্গ সহ মোট 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলছে। এর আগে বিহারে এসআইআর সম্পন্ন হয়েছে। এই বিশেষ নিবিড় পরিমার্জন চলছে উত্তরপ্রদেশেও। কিন্তু উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব মনে করছেন শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্যই এসআইআর প্রক্রিয়া আনা হয়েছে। অখিলেশ বলেন, বিহারের এসআইআর আলাদা ব্যাপার। এসআইআর তো করাই হয়েছে পশ্চিমবঙ্গের জন্য। এসআইআরের বাহানায় এনআরসি করার চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি। অখিলেশ যাদব আরও বলেন, কমিশনের উচিত ভোট যাতে বাড়ে সেটা দেখা, কিন্তু এ রাজ্যের কমিশন চেষ্টা করছে যত সম্ভব ভোট কমানো যায়। কমিশনের লক্ষ্যই হলো ভোট কাটা। কমিশন প্রচার করে যাতে বেশি সংখ্যক মানুষ ভোট দেয়। প্রথমবার দেখলাম কমিশন ভোট কাটার চেষ্টা করছে। বাংলায় মমতাই জিতবেন ও মুখ্যমন্ত্রী হবেন বলে আশা প্রকাশ করেন অখিলেশ। বলেন, বাংলার মানুষের ওপর ভরসা আছে, তারা দিদির ওপরেই আস্থা রাখবেন। বিজেপি এখানে হারের লড়াই লড়বে, সম্মানের সঙ্গে যাতে হেরে যায় সেই চেষ্টা করছে বিজেপি। নিরপেক্ষতা নিয়ে খেলা করছে। আইপ্যাক কাণ্ড নিয়েও এদিন মমতার প্রশংসা করেন অখিলেশ। তার স্পষ্ট বক্তব্য, দিদি ইডিকে হারিয়ে দিয়েছে, এতে আমি খুশি। দিদি ডিজিটাল ডাকাতি রুখে দিয়েছেন। ওরা ডেটা নিয়ে চলে যাচ্ছিল। তার কথায়, দিদিকে বারবার সমস্যায় ফেলতে চাইছে। আমাদের আশা দিদি আবার বিজেপিকে হারাবে। বছরের প্রথম সূর্যগ্রহণ দেখুন কবে, কখন, কোথায় কোথায় থেকে দেখা যাবে। 2026 সালের প্রথম মাস জানুয়ারি শেষ হতে চলেছে। একই সাথে ফেব্রুয়ারি মাসও শীঘ্রই শুরু হতে চলেছে। পঞ্চাঙ্গ অনুসারে এই বছরের প্রথম সূর্যগ্রহণ 2026 সালে ফেব্রুয়ারিতে হবে। জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুসারে এই গ্রহণ অনেক রাশির জীবনে বড় পরিবর্তন আনবে। ফেব্রুয়ারি মাসের কোন দিনে এই সূর্যগ্রহণ ঘটবে? জ্যোতিষীদের মতে কোন রাশি এবং নক্ষত্ররা এই সূর্যগ্রহণে সবচেয়ে বেশি প্রভাবিত হবে। কোন রাশিচক্রের জাতকদের সাবধান থাকা উচিত তা জেনে নিন। পঞ্চাঙ্গ অনুসারে বছরের প্রথম সূর্যগ্রহণ 17 ফেব্রুয়ারি ফাল্গুন মাসের অমাবস্যা তিথিতে ঘটবে। এটি একটি বলয়াকার সূর্যগ্রহণ হবে, যা মূলত আন্টার্কটিকা, আফ্রিকার কিছু অংশ এবং দক্ষিণ আটলান্টিক মহাসাগরের কিছু অংশে দৃশ্যমান হবে। এই গ্রহণ ভারতে দৃশ্যমান হবে না, তাই সূতক কাল বৈধ হবে না। এটি 17 ফেব্রুয়ারি বিকেল 3:26 শুরু হবে এবং রাত 8টায় শেষ হবে।